হয় না? দেখুন, কম্পিটিটর হিসাবে টিএমসি যিনি রানিং এমএলএ আছেন, তাকে সম্মান দিয়ে কথা বলবে, সময় কথা বলবে, কে একটা পাবে কে 10টা পাবে, সেটা এই মুহূর্তে তো বলা সম্ভব নয়। কারণ আমি তো একাই 100 নয়, আমি একজন একটা ভোটারের মালিক, আমাকে ক্যান্ডিডেট করেছে, আমি একজন সৈনিক হিসাবে আমার দলে লড়ার জন্য আমাকে প্রস্তুতি দিয়েছে। সেই জায়গাতে মানুষের দলে দলে যাব। তখন সময় যখন দেখবেন যে ওই ইলেকশন যখন আসবে, তখন ইলেকশনের ভোট বক্সে উত্তর দিয়ে দিবি। এই উত্তর বলার জন্য অপেক্ষা নাই। আপনার যেটা বলছে আপনার টিএমসির যারা, কি আমরা এই বিজেপির এই এটিম বিটিম, এটা বাজে কথা। কারণ ভোটের প্রচারে বলতে হয়, না বললে ভোট কি করে হবে। ওরা এইগুলো মিথ্যা প্ররোচনা, এটা শুরু থেকেই আছে। আজকে মমতা ব্যানার্জির পায়ের তলে মাটি সরে গেছে। ফলে আপনার মে মাসের 6 তারিখে গত 2025-এ শামশেরগঞ্জে যে ভাষাটা বলেছিল, আজকে মুসলমান বড় বিপদে পড়ে গেছে। অকপটের সম্পত্তি পার্টিকুলারলি মুসলমানদের জন্য, সেই মুসলমানের সম্পত্তি রক্ষার জন্য যে আমরা আন্দোলনটা করছিলাম, সেটা আমাদের মুখ্যমন্ত্রী 6 মে শামশেরগঞ্জে এসে যে ভাষাটা বলেছিল, সেটা খুব বেদনাদায়ক। ওনার মুখে এই ভাষাটা শোভা পায় না। একজন মুখ্যমন্ত্রী গরিব দরদি যদি হয়, ইসলাম ধর্মের উনি শত্রুতাপনা করেছেন এবং বলেছেন যে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করুন, তাহলে এখানে বেশি যদি করেন তাহলে আমার চাইতে আর দোষ কোনো কেউ হবে না। এই ভাষাটা আপামর জনসাধারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা ভালো চোখে দেখেনি। আগামীতে ব্যালট বক্সের উত্তরটা দেবে। মানে এখন থেকে প্রচার শুরু করে দেবেন? হ্যাঁ, আমরা প্রচার যেহেতু দায়িত্ব দিয়েছে আমাদের, আগামী মুর্শিদাবাদ জেলার, আজকে আপনারা ছিলেন, মুর্শিদাবাদ জেলার আমাদের যে প্রেসিডেন্ট হবেন সেটা এখনো ঘোষণা হয়নি, 2-1 দিনের মধ্যে হবে। প্রপার চ্যানেলে হবে, প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে, সাব ডিভিশন হবে, ব্লক হবে, অঞ্চল হবে, বুথ স্তরে আমাদের হবে। এগুলো সেভাবে মানুষের কাছে যাবে। আমাদের প্রোগ্রাম যারা যেসব দলে সম্মান পায়নি, যারা শিক্ষিত ব্যক্তি, যারা সামাজিক ব্যক্তি, তাদেরকেই এই যেসব দলে অবহেলিত করেছে, অসম্মান করেছে, তাদেরকে আমরা সম্মান দিতে চাই। আমাদের দরজা খোলা আছে, আমাদের যে কোনো ব্যক্তি আমাদের সঙ্গে সামিল হতে পারে, তার জন্য ওয়েলকাম অলওয়েজ টাইম। আজ হুমায়ুন কবির, ভরপুর বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণা করেছে জনতা উন্নয়ন পার্টি। তারপরেই সেই দলের একজন বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা করেছে ভগবানগোলা বিধানসভা। তো কি লক্ষ্য রাখবেন বিধানসভা নির্বাচনের আগে? দেখুন, আজকে আমাদের যে পার্টি ঘোষণা হলো, আপনার জনতা ইউনিয়ন পার্টি, সেই পার্টিতে হুমায়ুন কবির আমাদের হচ্ছে সর্বোচ্চ হাইকমান্ড। এবং যেটা আগামী দিনে যে লক্ষ্য, অসহায় মানুষের পাশে থাকা, উন্নয়নের রুট কি হবে সেগুলা আস্তে আস্তে জানতে পারবেন আজকের ভাষণে। তো আমাদের স্যার বলেই দিয়েছেন। আর থাকলো ভগবানগুলা, যেটা আমাকে নির্বাচন করার জন্য যারা ঘোষণা করেছেন যে 62 নম্বর ভগবানগোলা বিধানসভায় আপনার ক্যান্ডিডেট হিসাবে, তো উনি যেটা ভালো বুঝেছেন করেছেন। আফটার অল আমি একজন ব্যবসাদার মানুষ, সামাজিক কাজ করেও কিছু থাকি। তো চেষ্টা করব যে এই লড়াই আগামী দিনে মানুষের পাশে যাব, মানুষের উন্নয়নের কথা বলবো। আমাদের আগের যে থিমগুলো হবে, কি কি থিম, সেটা আমরা আগামী দিনে আপনাদেরকে আবার জানাবো।